আমাদের রাজ্যে তৃণমূল ক্ষমতা আসার পর তারা কলকাতার মেয়রকেই পুরমন্ত্রী করেছে। তাহলে দ্বিতীয় স্তরের সরকারের যে একটা সুপারভিশন থাকা দরকার সেটা থাকছে না। এই অঞ্চলে থেকে যাওয়া মানুষের ভোট পাবে এই অঞ্চলে মেয়নতি মানুষের ভোট পাবে কারা? এই অঞ্চলে ছাত্র যুবক যাদবপুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাটতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। সুনিশ্চিত করতে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাটতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। বেকারের চাকরির দাবি সুনিশ্চিত করতে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাটতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আটা চুরি করা, শিক্ষা চুরি করা, চাকরি চুরি করা, স্বাস্থ্যক্ষেত্রে ওষুধ চুরি করা, চুরিদের রাজত্বের অবসান ঘটানোর জন্য প্রশাসন মানুষের উন্নয়নে ব্যবহার করা, পশ্চিম বাংলাকে জঞ্জালের স্তূপ, একটা অসামাজিক পরিবেশ তৈরি করেছে। তার উপরে বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি, মানুষে মানুষে বিভেদ, তাকে প্রতিহত করতে সুন্দর সমাজ ব্যবস্থা গড়বার লক্ষ্যে, কর্মসংস্থানের লক্ষ্যে আগামী 29শে এপ্রিল যাদবপুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাটতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আবেদন ভালো লাগছে যে গরিব মানুষের মুখের হাসি, এটাই আমাদের ধাক্কা দেওয়া ছিল। নির্ভয় ভোট কাটতে হাতুড়ি দাঁড়ায়। এই অঞ্চলে মা বোনদের ভোট পাবে কারা? এই অঞ্চলে ছাত্র যুবক ভোট পাবে কারা? এই অঞ্চলের থেকে যাওয়া মানুষের ভোট পাবে কারা? বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মানুষের একটাই ক্ষোভ, সেটা হচ্ছে তার জল পাচ্ছে না। এবং সেটা আমি স্বচক্ষেও দেখলাম যে সাংঘাতিকভাবে জলের কষ্ট। বহু জায়গায় নিকাশি ব্যবস্থা ভালো নেই, এবং সেই নিকাশি ব্যবস্থা আমার নিজের ধারণা যেটা 2010 পর্যন্ত আমরা করে গিয়েছিলাম তার উপরে খুব একটা কোনো রকম সংস্কার হয়নি বা ঠিক মতো রক্ষণাবেক্ষণও হচ্ছে না। এমনকি উচ্চবিত্তের এলাকায় যেখানে বড় বড় মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে, বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিং হয়েছে, গতকাল সেখানে গিয়েছিলাম, সেখানকার মানুষেরও বক্তব্য যে এখানে সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। এগুলো মূলত পুরো সমস্যা, সেটা পুরসভার দায়িত্ব সেই সমস্ত সমস্যা নিরসন করা। কিন্তু মুশকিল হচ্ছে কি, আমাদের রাজ্যে তৃণমূল ক্ষমতা আসার পর তারা কলকাতার মেয়রকেই পুরমন্ত্রী করেছে। তাহলে দ্বিতীয় স্তরের সরকারের যে একটা সুপারভিশন থাকা দরকার সেটা থাকছে না। কেন, যিনি মেয়র তিনি যদি মন্ত্রী হন তা তিনি তার ভুলটা দেখতে পাবেন না, তার খামতিটা বুঝতে পারবেন না। এইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ধ্বংস করে দেওয়া হয়। লোকে চট করে বোঝে না, ভাবে যাক তাহলে একজনকে দুটো দায়িত্ব দেওয়া হবে। দুটো দায়িত্ব দেওয়া নয়, এটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে ভেঙে দিয়ে ক্ষমতার কেন্দ্রীকরণ, চার পরিণতি, আর কিছু নেই। এই দুর্নীতিবাজ তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সারা রাজ্য তথা দেশ জুড়ে লড়াকু লোক কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাটতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আবেদন এই অঞ্চলের মানুষের কাছে আমরা জানাই। দীর্ঘ 15 বছর ধরে যেভাবে তৃণমূলের শাসনে পশ্চিম বাংলাকে ধ্বংসস্তূপ, আবর্জনায় পরিণত করেছে, তার উপরে বিজেপির সাম্প্রদায়িক মানুষের মধ্যে বিভাজন, তাকে রুখতে আগামী বিধানসভা নির্বাচনে